দরবাস আনোয়ার সাহেব এখন কথা বলবেন। প্রতিটা মসজিদে গেলে নবী ইব্রাহিম খলিলুল্লাহর যে কথাগুলা এটা শোনা যায়, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি শোনা যায় না। তা আমি যতটুকু জানি, যখন যে সরকার থাকে সেই সরকারের কথা কার্যকারী হয়। তো যেহেতু আমাদের শেষ নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে নিয়ম কারণ সেইটা পালন করাটাই জরুরি। অন্য নবীদেরকে আমরা সম্মান করি, এই ব্যাপারে কিছু কথা বলেন। এ ব্যাপারে আমার বলা এরকম, সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আমার এই কথা রইল, যে কথা আখেরি জমানার নবী, আখেরি পয়গম্বর, দুজাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকাল মসজিদে ঢুকলে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তেমন কোনো আলাপ আলোচনা শুনি না, তেমন কোনো আলাপ আলোচনা শুনি না। পাকপাঞ্জাতনের কথা, ইমাম হুসেনের কথা, ইমাম হাসানের কথা, মাওলা আলীর কথা, এগুলার কোনো আলাপ আলোচনা শুনি না। সেই পুরাতন ইব্রাহিম খলিলুল্লাহ কথাবার্তাগুলোই শোনা যায়। আর এগুলি কতটুকু প্রাধান্য হবে আমার জানা নাই। তবে সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল আছেন সকলের প্রতি আমাদের সম্মান আছে, থাকবে। কিন্তু আমি জানি যেই নবী যখন আসে ওই নবীর কথাগুলোই কার্যকর হবে। আসলে আমার নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনো আলাপ আলোচনা করে না। তবে কি এই মসজিদগুলা ওহাবিদের হাতে চলে গেল, না এজিদের হাতে চলে গেল, না খারিজির হাতে চলে গেল, না কওমির হাতে চলে গেল, আমরা বুঝতে পারি না। আমি কি বলবো, আপনারা মসজিদে যায় দেখবেন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো হয়ই না, বরঞ্চ পাকপাঞ্জাতনের কোনো কথা হয় না, মাওলা আলীর কথা হয় না, মা ফাতেমার কথা হয় না, হাসান হুসেনের কথা হয় না। ওখানে শুধুমাত্র এই পুরাতন সেই ইব্রাহিম খলিলুল্লাহর কথাই আলাপ আলোচনা হয়। এবং এখন বর্তমানে মসজিদে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক যেই ধরনের মসজিদ কমিটি জোর দখল জাবরদখল, মাত্র 500 টাকার বিনিময়ে ইমাম সাহেব একজনের ধৈর্য বেচতে পাঠাই দেয়, এগুলি বুঝলাম না ব্যাপার। ব্যস্ত কি ইমাম সাহেবের কেনা নাকি, মোল্লা মুন্সির কেনা নাকি? আমি আপনাদের কাছে এই বিচার রাখলাম, এই কথা রাখলাম, আপনারা বিবেক বিবেচনা করবেন। আর পাগল ফকিরকে আপনারা ইজ্জত করবেন, ইজ্জত করবেন তরিকার ভাই বোনদেরকে, ইজ্জত করবেন একজন বর্তমান জামানায় যে বিলায়েত, এই বিলায়েতের একজন পীরকে, যিনি কামেল ও মোকাম্মেল। তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, দেখতেও পারবেন। যারা একজন কামেল মুর্শিদের কাছে যায় নাই তারা কিছুই পাবে না। এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন।